পরিবারের ওপর যেন দুঃখের ছায়া কমছেই না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা ব্লগে। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো ঈদের পরপরই আমাদের সকল আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে আমাদের বাসায় দাওয়াত করেছিলাম, কিন্তু ভাগ্যের কি পরিহাস যে আমার বড় কাকা যিনি সে ঈদের পরপরই মারা গেছে। তার জন্য সকল আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে না করে দিয়েছি। আমার বড় কাকা যেহেতু মারা গেছে তো তার জন্য তারপর কিছুদিন যাওয়ার পরেই আবার সবাইকে বলেছিলাম যে আমাদের বাসায় আসতে। তো আমাদের পরিবারে একের পর এক আত্মীয় স্বজন মারা যাচ্ছে। তো বড় কাকা মারা গেছে, আমার নানি মারা গেছে, তারপর আমার ভাসুর মামা শ্বশুর তো সবাই একের এক পর মারা গেছে। তার জন্য আমাদের মন কারোই ভালো নেই, যেহেতু সবাইকে আবার দাওয়াত করেছিলাম তো সেজন্য আবার তাদেরকে আসতে বলতেছিলাম। তো যাই হোক, আম্মু এখানে গরুর মাংস রান্না করতেছে। এখানে আম্মু দেখতেছে যে মশলা কি ঠিকঠাক আছে কিনা। তো আমি আবার দেখতেছি যে না, মশলা ঠিকঠাক নাই আম্মু, তরকারিটা যেহেতু সাদা হয়েছে আর একটু মশলা দেওয়ার প্রয়োজন। তা আম্মু এক এক করে মশলা সবগুলি দিচ্ছে, আর এদিক দিয়ে রোস্ট রান্না করছে। তো সবগুলো রোস্ট এখানে আজকে 30 জন মানুষের পরিমাণ রোস্ট রান্না করা হবে। আর যেহেতু আমার মেয়ে ছোট, আমি কোনো কাজেই আম্মুকে হেল্প করতে পারি না। আম্মুর মানে যেই কাজপত্র আম্মুরই করতে হয়। এদিক দিয়ে মশলা যে বললাম না কম হয়েছে সাদা সাদা, তা আম্মুর মন ভালো নেই, তো সেদিকে তেমন একটা খেয়াল নেই রান্না বাড়ার দিকে, যেহেতু আমার নানু মারা গেছে। তো আম্মুর মনটা খুবই খারাপ। তো যাই হোক, মেয়ের জন্য আমি কিছুই করতে পারি না। তা আম্মুকে আমি বলতেছি যে মশলা আরও প্রয়োজন আম্মু, তুমি দাও। তো যেহেতু আমার ছোটো মানুষ মেয়ে, তো মেয়ে খুবই কান্না করে, আর ওরে সবসময় কুলে কুলে রাখতে হয়, যেটাকে বলে যে কুলের অভ্যাস মুরব্বীরা বলে, তো সেটা হয়ে গেছে। তা আম্মু এদিক দিয়ে রান্না বান্না করতেছে। আবার যখন আমার বাবুকে ধরবে তো তখন আমি আবার রোস্টটা রান্না করব। আর এই রোস্টটা বরাবর সবাই আমার হাতে পছন্দ করে, তার জন্য রোস্টের ঝামেলাটা আমার উপরে দিয়ে দেয়। তো আমার মনে আছে যে আমার এক মেজো মামার বিয়েতে তো তখন বাবুর চিড়া আনি নাই, তো যেই যতগুলো রোস্ট 15 থেকে 20 জন মানুষ আসছে সম্ভবত, তো বৃষ্টির মধ্যে, তো সেই রোস্টগুলো আমি রান্না করেছি। আর এদিক দিয়ে দেখেন আম্মু সবগুলো রোস্ট ভেজে দিয়েছে, আর এক পাতিল আছে। তো 30 জনের খাবার আজকে আমি রান্না করব। আর এদিক দিয়ে মশলাটা মিক্সড করে রেখে দিয়েছি। তো এই তো রোস্টের জন্য মশলাটা বসিয়ে দিয়েছি, এখন আমি রোস্ট রান্না করব। তো সব আত্মীয় স্বজনই আসবে। তো এই দিক দিয়ে এই যে রোস্ট রান্নাবান্না চলতেছে। আর কিন্তু এই যে বড় পিসটা দেখছেন, এটা আপনাদের একটা স্পেশাল মানুষ আসবে, তার জন্য রেখে দিয়েছি। তো এখন এই যে চাল ভিজিয়ে রেখেছি, এগুলো 2 পাতিলে দেওয়া হবে। তো রান্না বান্না চলতেছে। আর এই দিক দিয়ে আমার ভাই আবার মুরগির সবসময় বরাবর সে পছন্দ করে। আর এখানে গরুর একদম খাঁটি যে দুধটা সবসময় আমি রোস্টে দেওয়ার চেষ্টা করি, এতে করে আমার থেকে মনে হয় রোস্টের ফ্লেভার আর বানির স্বাদটাই অন্যরকম আসে। আমি প্যাকেটের দুধ ইউজ করি না, আর আমাদের এখানের ভালো গরুর দুধ আছে, সেখান থেকে আমরা যখন রোস্ট রান্না করি তো তখন সেখান থেকে আমরা গরুর দুধ নিয়ে আসি। এদিক দিয়ে রোস্ট রান্না হচ্ছে, আর ওদিক দিয়ে সবাই গল্প গুজব করতেছে, তাদেরকে আর ক্যামেরার মধ্যে আনিনি। তো সবাই আবার ক্যামেরার মধ্যে আসা পছন্দ করে না। এদিক দিয়ে পোলাও চাল কিন্তু ধুয়ে রাখা হয়েছে। তো এখন রাইস কুকারের মধ্যে আম্মু 2 থেকে 3 বার বসিয়ে দিবে। তো এই তো রান্নাবান্না শেষে আমার প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছিল, আর সকাল নাস্তা করিনি। তো আম্মু এখানে 2-3 রকমের ভর্তা বানিয়েছে, আলু ভর্তা, ডাল ভর্তা, তারপর শুটকি ভর্তা। তো ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। আর ভর্তার ভিডিও আপনারা যদি চান তাহলে কিন্তু আরেকদিন আমি দিতে পারি। তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।